নাই। ফটোশপ কি জিনিস? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। প্রথমত ওপেন করার পরে এই ধরনের চিহ্ন চিত্র আসতে পারে। আমার এখানে স্ক্রিনশট তো এই জন্য অনেক কিছু একবারে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা যা করছিলাম একদম শুরুতে সুন্দর একটা ক্লিন ওয়ার্ক স্পেস সেটআপ করব। তারপর আমাদের যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো রাখবো, বাকিগুলো আউট করব। তো প্রথমত আউট করব এখানে লার্ন নামে যে অপশনটা আছে এটারে রাইট ক্লিক করে এখান থেকে ক্লোজ ট্যাব, ঠিক আছে? তো লার্নের কোনো দরকার নাই, এই কথা বলেন না। আচ্ছা, এরপরে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার আমরা ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে কোনো টানাটানি করি নাই, কিন্তু ফটোশপে লেয়ার ছাড়া নড়াচড়াও করা যাবে না। তো লেয়ার প্যানেল কোথায় পাবো? সেম একইভাবে এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের নামগুলো কি আপনাদের মনে আছে? ইলাস্ট্রেটরে যা যা করছিলেন একটু জিজ্ঞাসা করি। একদম উপরে যে বারটা, এটার নাম কি বলেন? জোরে বলেন, ভুল বললেও জোরে বলেন, কিছু কব না। উপরটা কি? মেনু বার। তারপরে এটা, তারপরে বাম পাশে এগুলো, এই পাশে এগুলো এগুলো টুলস বার, এটা টুলস প্যানেল। তারপরে যে মাঝখানে ফাঁকা জায়গা এটা ওয়ার্ক স্পেস। এই তো, ভেরি গুড, সবার খুব সুন্দর মনে আছে। তো একই রকম জিনিস ইলাস্ট্রেটরও যা ছিল ফটোশপেও তাই। যদি কোনো কিছু প্রয়োজন হয় নিয়ে আসতে হয় তাহলে আপনাকে যাইতে হবে উইন্ডোর ভিতরে। সবগুলো মাল মেডিসিন সব উইন্ডোর ভিতরে আছে। সর্বপ্রথম নিয়ে আসবো আমরা হচ্ছে লেয়ার প্যানেলটা। লেয়ারে ক্লিক করে দেখেন এখানে লেয়ার আসছে এবং লেয়ারের সাথে আরো দুইটা সদস্য আসছে, একটা হচ্ছে চ্যানেল আর একটা প্যাথ। এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত লেয়ার প্যানেলে একদম সাইডে সেট আপ করবো। এটারে জাস্ট একটু ছোট করলাম, এই যে কোলাপস আইকন দিয়ে ছোট করে এটারে ধরে নিয়ে একদম ডান পাশে চলে যাবো। দেখেন ব্লু লাইন আসছে, এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটা যতটুকু ছোট করা যায় এই পর্যন্ত হচ্ছে লেয়ার প্যানেলটা ওপেন থাকবে। এরপরে যেগুলো আছে এগুলো সব ছোট ছোট করে রাখবে এরকম কোলাপস করে, হ্যাঁ? আচ্ছা, লাইন হবে দুইটা। একটা লাইন হচ্ছে এরকম একটা বড় থাকবে, লেয়ার প্যানেলটা একদম ডিসপ্লের উপর থেকে শেষ পর্যন্ত সব প্রত্যেকটা জায়গা থাকবে। সো লেয়ারে কি কি থাকে, এখানে যতগুলো শেপ টেক্সট বা যতগুলো এলিমেন্ট নিব প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে এখানে অ্যাড হবে। সো লেয়ার প্যানেলটা বড় দরকার। সো লেয়ারের পরে আমাদের দরকার আছে ব্রাশ। এখান থেকে সার্চ বের করে নিয়ে আসেন ব্রাশ। এই যে ব্রাশ, এগুলো ছোট ছোট করে জাস্ট কোলাপস করে রেখে দেবেন। ব্রাশে দেখেন নতুন একটা প্যানেলের যুক্ত হয়েছে। আমরা কিন্তু যদি এরকম প্যানেল যুক্ত করতে থাকে তাহলে পুরো আমাদের আর্টবোর্ড জুড়ে যাবে, অত পুরোপুরি আর্টবোর্ড জোড়া যাবে না। এরপরে নিব আমরা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ অলরেডি এখানে আছে, এটাকে ধরে নতুন এই জায়গাতে সাজাই ফেলি। প্রপার্টিজের পরে নিব হচ্ছে ক্যারেক্টার। এখানে ক্যারেক্টার, তারপরে হচ্ছে বন্ধ ইসনে ভাই, সোয়াস লাগবে, কালার লাগবে। এই যে সোয়াস, সোয়াস এখানে আছে, এটারে এখানে সাজাই দিই। তারপরে কালার, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা কি অ্যাডজাস্টমেন্ট, এটা দরকার না, এটা ক্লোজ। এটা হিস্ট্রি দরকার আছে আমাদের, হিস্ট্রিটা উপরে রাখি, হিস্ট্রিটা উপরে রাখি। তারপরে এখানে হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নটাকে আমি এখানে নিচে রেখে দিলাম। এই হচ্ছে আমার টোটাল জিনিসপত্র। তো এই হচ্ছে ওয়ার্ক স্পেস। আমাদের মোটামুটি এলিমেন্ট দরকার। এখানে কন্ট্রোল বার যদি কারণ না থাকে, এই যে এখান থেকে দেখেন কন্ট্রোল কোনের জন্য আছে, কন্ট্রোল বা অপশন লেখা আছে কোথায় যেন, দেখেন তো, এই যে অপশন, এই যে এটা, ঠিক আছে? অপশনে যদি ঠিক দেওয়া না থাকে তাহলে ওটা দাঁড়ায় যাবে। আর এই বাম পাশে হলো টুলস, এটা। তো যদি হারাই টারাই যায় নিজেরা নিজ দায়িত্বে নিয়ে আসবেন। তো মোটামুটি সাজাইলাম। এই পাশে লেয়ার, এই পাশে কি কি দিছি দেখেন। প্রথমত হিস্ট্রি আছে, হিস্ট্রির পরে আছে হচ্ছে আমাদের ব্রাশ। ব্রাশের দুইটা, একটা ব্রাশ আর একটা হচ্ছে ব্রাশ সেটিংস। তারপরে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এখানে প্রপার্টিজ, সোয়াস, তারপরে কালার, গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে প্যাটার্ন। এই জিনিসগুলো হলে আমাদের মোটামুটি সংসার চলবে, আর কিছু দরকার নাই। তো এই পাশে আরো বেশ কিছু জিনিস আছে, না পাইলে 3 ডটের ভিতরে যাবেন, অতিরিক্ত যদি কোনো কিছু থাকে এখান থেকে নিয়ে আসবেন, সবই আশা করি থাকবে। তারপরে যদি ওয়ার্ক স্পেস সেভ করতে চাই কিভাবে করব মনে আছে? উইন্ডো, তারপরে এখান থেকে ওয়ার্ক স্পেস, আর এই জায়গা থেকে যাই কি করব, নিউ ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ল্যাব 2 নিজের নামে ওয়ার্ক স্পেস সেভ করে নেবেন। সেভ। তো এখানে দেখেন কতগুলো ওয়ার্ক স্পেস আছে। ইসেনশিয়াল আছে, 3D গ্রাফিক্স, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি বা আদার্স অনেক কিছু আছে। সো ইয়ে দিয়ে ফটোশপ দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স এর কাজ করা যায়, ঠিক আছে? টুকটাক ভিডিও এডিটিং, অ্যানিমেশন কিন্তু ফটোশপ দিয়ে অ্যানিমেশনও বানানো যায়। যদি কোনোদিন সময় পাই দেখাবো একদিন, না হলে নাই। তো এই হচ্ছে ওয়ার্ক স্পেস সেটআপ। এবার আসেন হচ্ছে এখানে ফাইল কিভাবে ইম্পোর্ট করবেন বা নতুন ফাইল কিভাবে নেবেন। একইভাবে ফাইল এখান থেকে নিউতে যান, সেই সুপরিচিত সেই ওয়ার্ক স্পেস ইলাস্ট্রেটরে যা দেখছিলেন এটারও চেহারা সেম, শুধুমাত্র এখান থেকে পিক্সেল, ইউনিট বা আদার যা যা করার সেগুলো করে আপনি ফাইলের সাইজ নেবেন। তো আমরা এখান থেকে পিক্সেল করলাম, এটা দিলাম হচ্ছে 1920 1080।
এন্ড এখানে নাম দিলাম হচ্ছে পিএস ক্লাস 1 ক্লাস 1। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রেজুলেশন। ইলাস্ট্রেটর কিন্তু রেজুলেশনকে কোনো প্রকার প্রায়োরিটি দেয় না, কারণ এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স যার মধ্যে কোনো পিক্সেল নাই। কিন্তু ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স যেটা পিক্সেল বেস কাজ করে। আপনার রেজুলেশন বা পিক্সেল পার ইঞ্চিতে যত বেশি থাকবে আপনার ইমেজের কোয়ালিটি, আপনার ফাইল এবং ডিজাইনের কোয়ালিটি তত ভালো হবে। তো রেজুলেশন সর্বনিম্ন হচ্ছে 72 এবং সর্বোচ্চ হচ্ছে 400, স্ট্যান্ডার্ড হচ্ছে 150 অথবা 300। তো সর্বোচ্চ রেজুলেশন কত? সর্বনিম্ন 72। যদি আপনি 72 রেজুলেশন দিয়ে ডিজাইন করেন ডিজাইন হবে, কিন্তু আপনার ইমেজের কোয়ালিটি হবে খারাপ। 300 দিয়ে করলে এটা হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। 400 দিয়ে করলে হাই স্ট্যান্ডার্ড। আর যদি 150 দেন সেটা হচ্ছে আপনার ডিভাইস রিকমেন্ডেড। যদি আপনার ডিভাইস হয়ে থাকে একটু দেখা গেলো 4 জিবি র্যাম আছে, কোরাই 3 প্রসেসর আছে, আপনি যদি 400 রেজুলেশনের পেজ নেন তাহলে আপনার পিসি মোনাজাত ধরবে। ঠিক আছে? তো ওই কাম করতে যাবেন না, কারণ পিসি রে বাঁচায় রেখে আপনার কাজ, ওরে মাইরে ফেলে তো লাভ নাই। এই জন্য আপনার পিসি মানে যদি কনফিগারেশন ভালো হয় আপনি হাই লেভেলের রেজুলেশন দিয়ে অনেক বড় সাইজের পেজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে? দেখা গেল আমার এখানে i7 এর প্রসেসর 16 জিবি র্যাম আছে, আমি এখানে চাইলে 4K পেজও নিতে পারি, নিয়ে আপনার কাজ দেখাই দিলাম, সেম সাইজের পেজ আপনার ডুয়েল করে পিসিতে নিতে গেলেন, পিসি কিন্তু বাস্ট হয়ে যাবে, আগে বলে দিলাম, সাবধান। এই হলো ঘটনা। এখন আমি নতুন পেজ নিলাম, নতুন পেজ নেওয়ার পরে সেম একই রকম জিনিস, চেহারাপাতি যা ছিল সেম। তো আমরা আপাতত আজকে এখানে পেজ নিব না, আমরা এখান থেকে ইমেজ এডিট করা শুরু করব ডিরেক্ট। যখন আমরা ডিজাইন করব আগে তখন হচ্ছে আমরা পেজ নিব। তো এই জায়গাতে টুলসগুলোর সাথে একটু পরিচিত হই। মনে করেন এখানে প্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে মুভ টুল। ইলাস্ট্রেটরের প্রথম টুলসের নাম কি ছিল? ইলাস্ট্রেটরের প্রথম টুলস সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি ছিল? নাড়াচাড়া করা, ছোট বড় করা, সেম একই কাজ এটারও। মুভ টুল হচ্ছে ফটোশপে নাম, ইলাস্ট্রেটরে সিলেকশন টুল, একই জিনিস। এখানে যেমন শেপগুলো দেখেন প্রত্যেকটা শেপ সেম, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার যা আছে সব সেম, প্রত্যেকটা জিনিস অলমোস্ট সিমিলার। আপনি যদি ইলাস্ট্রেটরের জিনিসগুলো ভালো করে মুখস্থ করেন, ভালো মতো ব্যবহার করা শিখেন, এই জায়গাতে এসে আপনার কাজ ধরতে সহজ হবে, একদম সহজ হবে। সেখান থেকে মনে করেন একটা শেপ নিলাম, শেপের কালার দেখেন এই যে উপরে আছে, এই সরি এই যে এখানে ফিল কালার আছে দেখেন, এখানে সব আলাদা আলাদা করা আছে, এখানে ফোল্ডার করা করা আলাদা আলাদা করা আছে। ঠিক আছে? যেই কালার নিতে চান, যেই প্যালেট থেকে নিতে চান সেটা সিলেক্ট করেন, দেখেন কালার হয়ে যাবে। তো এটারে নাড়াচাড়া করতে হলে মুভ টুলে যাব, এদিক ওদিক নাড়াচাড়া করব। তো এই জায়গাতে দেখেন বাউন্ডারি বক্স দেখা যাচ্ছে না এবং এখানে অটো সিলেক্ট অন করা আছে। তো প্রথমত কি করবেন, কন্ট্রোল বার থেকে অটো সিলেক্টটা অফ করে দিবেন এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটারে টিক দিয়ে দিবেন, তাহলে সাইডে বাউন্ডারি বক্স আসবে। এবার আপনি চাইলে এটারে নাড়াচাড়া করতে পারবেন এদিক ওদিক, বড় ছোট। ঠিক আছে? তো বড় ছোট একদিক দিয়ে করতেছি, চারপাশ দিয়ে হচ্ছে, কেন হচ্ছে? এই জায়গা থেকে লিঙ্কিং করা রয়েছে, লিঙ্কটা ছোটাই দেন, আপনি যেদিকে মন চায় সেদিকে এখন বড় ছোট করতে পারবেন। ঠিক আছে? দেখেন এই যে জায়গাতে লিঙ্ক যদি করা থাকে হাইট উইথ একসাথে বড় ছোট হবে। তো লিঙ্ক প্রয়োজন মতো হয়তো লিঙ্ক করে নেবেন অথবা লিঙ্ক ছোটাই নেবেন। দেখেন এখানে যখনই একটা রেক্টেঙ্গেল নিছি লেয়ার প্যানেলে, এই জায়গাতে একটা রেক্টেঙ্গেল চলে আসছে, একটা লেয়ার আসছে। যদি এখানে আরেকটা নেই, আরেকটা মনে করেন যে এখান থেকে ইলিপস নিলাম, দেখেন এই জায়গাতে আরেকটা লেয়ার চলে আসছে। তো এটার কালার চেঞ্জ করবো, এই যে প্রপার্টিস থেকেও করতে পারেন চাইলে, অথবা লেয়ার প্যানেলের এই যে এখানে ছোট্ট যে থাম্বনেল আছে, থাম্বনেলের উপর ডাবল ক্লিক করে কালার প্যালেট ওপেন হবে, এখান থেকেও চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন। নাড়াচাড়া করেন আর এই পতাকাটা বানান। ঠিক আছে? এখন এই দুইটারে আপনি গ্রুপ করবেন কিভাবে, যে লেয়ারগুলারে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম, এবার আবার কন্ট্রোল চেপে এই লেয়ারটাও সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্টেড হয়েছে। তারপরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনি এটারে ছোট বড় করতে পারেন। করলাম। এখন করার পরে এই জায়গা থেকে এটা কিন্তু এখন এডিটেবল আর নাই, এখন চাইলে আপনি নতুন একটা শেপ নিতে পারবেন না, নিতে গেলে আপনারা মুভ টুলে আগে যাইতে হবে, তারপরে আবার আপনি শেপ নিতে পারবেন এখান থেকে। না হলে কি হয় দেখেন, আমি একটু দেখাই দিই। মনে করেন এই অবস্থায় ছিল, এখন যদি আপনি একটা শেপ নিতে যান, আচ্ছা এটা অটোমেটিকলি ডান হয়ে যাচ্ছে। উপরে উপরে এই জায়গাতে একটা টিক চিহ্ন আসবে, যখন আপনি মুভ করবেন দুইটারে নাড়াচাড়া করবেন, উপরে এই সাইডে একটা টিক চিহ্ন আসবে এখান থেকে, এই যে জায়গা, এটা দেখা যাচ্ছে না এই জায়গা, ছোট করলে কি আসবে? না আসবে না। তো টিক চিহ্ন আসলে উপরে এখানে টিক দিবেন, অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, অথবা এখানে মুভ টুলে যাবেন, তাইলে এটা ফ্রি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটা লাইন নেন, এরকম লাইন নিয়ে এটারও কালার চেঞ্জ করে দেন এরকম। তারপরে মুভ টুলে যান, সবগুলো একসাথে সিলেক্ট করেন।
ঠিক আছে, এখন দেখেন তিনটা সিলেক্ট হয়েছে, কিন্তু যদি আপনি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে চান, মনে করেন এখন গোল্ডটা সিলেক্ট করবেন, এখানে সিলেকশন টুল মুভ টুল সিলেক্ট করা আছে, আপনি গোল্ডারে কালার চেঞ্জ করবেন, এখানে নাড়াচাড়া করবেন, এটা নড়বেও না, সিলেক্ট হবে না। কেন? গ্রুপ করা নাই, সব একসাথে সিলেক্ট করা নাই, কোনোটাই সিলেক্ট করা নাই, এখানে কোনো অবজেক্টে সিলেক্ট করা নাই। এখানে অবজেক্ট সিলেক্ট হবে কি ধরে? লেয়ার ধরে। আপনার লেয়ার সিলেক্ট করতে হবে। আপনি দেখেন এখানে লালটা সিলেক্ট করবেন না, লালের লেয়ার কোনটা, সেই লেয়ার আপনারা খুঁজতে হবে। ওয়ান, এখানে নাম আছে না ইলিপস, ইলিপস মানে গোল। আপনি প্রয়োজনে এখানে রিনেম করে রাখতে পারেন, এটারে ডাবল ক্লিক করেন লেখার উপরে, এর নাম দেন হচ্ছে গোল, এটারে নাম দেন চারকোনা, চারকোনা, এটারে নাম দেন হলো বাঁশ। ঠিক আছে, এবার আপনি লেয়ারগুলো খুঁজে খুঁজে পাবেন। এখন যদি মনে করেন যে আপনার এই গোল্ডের কালার চেঞ্জ করবেন, গোলের যে লেয়ার, এই লেয়ার আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে লেয়ারের বাম পাশে যে ছোট্ট যে থাম্বনেল, এর উপরে ডাবল ক্লিক করবেন, এরকম কালারের প্যালেট ওপেন হবে। এরপর আপনি যে কালার মন চায় সেই কালার দিয়ে দেন, এখান থেকে যে কালার মন চায় সেই কালারের দিয়ে ওকে করেন। এবার বাঁশের কালার চেঞ্জ করবেন, বাঁশের লেয়ার সিলেক্ট করেন, তারপরে এখানে ডাবল ক্লিক করেন, তারপরে আপনি বাঁশের কালার দিয়ে দেন। তারপরে হচ্ছে এই যে চারকোনা সিলেক্ট করেন, ডাবল ক্লিক, আর এখান থেকে এরকম করে দেন। তো গ্রুপ যদি করি, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অথবা যে কটা লেয়ার করবে গ্রুপ করবেন ওইগুলোরে টেনে ধরে নিয়ে এসে নিচে ফোল্ডারের উপরে ছেড়ে দিবেন, হয়ে গেছে গ্রুপ। ঠিক আছে, এখন গ্রুপ সিলেক্ট করলে পুরো জিনিসটাই সিলেক্ট হবে। এই গ্রুপটার আবার আনগ্রুপ করবেন কিভাবে? রাইট ক্লিক করে আনগ্রুপ করা কোনো অপশন টপশন কিন্তু নাই। আপনি এখানে সিলেক্ট করবেন, ওপেন করবেন গ্রুপটা, দেখেন এই যে এখান থেকে ওপেন করে সবগুলোরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কান ধরে নিয়ে এসে গ্রুপের উপরে বের করে দেবেন। এই যে এখন গ্রুপ আলাদা যায়নি, বেরোতে চাচ্ছে না বাড়িতে, ধরে নিয়ে এই জায়গাতে ছেড়ে দেন, গেছে গা। এবার গ্রুপে ধরে নিয়ে এসে যে ডিলিট, এটা সিলেক্ট করে ডিলিট, ওটা দরকার নেই। এই হচ্ছে লেয়ারের কাহিনী, লেয়ার নিয়ে নাড়াচাড়া করতে হবে এইভাবে। ঠিক আছে, আর প্রত্যেকটা লেয়ারের নাম লিখে লিখে রাখতে হবে, যেন মনে থাকে যে কোন লেয়ারটা কোথায় রাখছেন বা কোনটার ভিতরে কি আছে। তারপরে আরো যা যা আছে এগুলো দিয়ে আপনি যা মন চায় একটু বানান। তারপরে হচ্ছে দেখেন এখানে যদি আরেকটা নেই, একটা পলিগন নেই, এখন এই পলিগনটা আমরা কি করছিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই কর্নারগুলো নাড়াচাড়া করছিলাম না? ইলাস্ট্রেটরে মনে আছে কর্নার ধরে নাড়াচাড়া করছিলাম, এখানেও দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস আছে দুইটা, একটা হচ্ছে প্যাথ সিলেকশন আর একটা ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন টুলসে যদি আপনি কর্নার সিলেক্ট করেন, এখানেও চাইলে নাড়াচাড়া করতে পারবেন, এরকম যা মন চায় সেগুলো বানাইতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জিনিসটা লেয়ারের উপরে আগে সিলেক্ট থাকে। যদি লেয়ার সিলেক্ট না থাকে, আপনি কিন্তু সারাদিন ধরে নাড়াচাড়া করলেও কোনো কিছু সিলেক্ট হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে লেয়ার। ঠিক আছে, ওকে, এটা ডিলিট করবো না, এটা থাক, এটার কালার চেঞ্জ করি, এটা নৌকা মার্কা বানাই দিই। হ্যাঁ, তাহলে মাঝখানে তো ঢেউ দিতে হবে, কি করব? এটারে হচ্ছে এই পেন টুলের ভিতরে দেখেন আরেকটা টুল আছে, এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটারে ক্লিক করে এখানে ক্লিক করে ধরে যদি টান দেন হ্যান্ডেল বেরোবে, যে কোনো জায়গা ধরে টান দিলে হ্যান্ডেল বেরোবে। এই তো কি সুন্দর নৌকা এসে। আর পেন টুল তো পারেনি, আপনারা পারেন না? পেন টুল দিয়ে এরকম 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 ঢেউ তোলা বানিয়ে দেবেন। এই যে পানি, এটা প্যাড ড্র হয়েছে। এখন নৌকার উপরে পানি, এখন এই লেয়ারটারে ডুপ্লিকেট করতে হলে এইটারে টেনে ধরে নিয়ে এসে যে প্লাসের উপরে ছেড়ে দেবেন, ডুপ্লিকেট হয়ে গেছে। এটা যদি নৌকার নিচেই দিতে চাই, তাহলে এই লেয়ারটা ধরে শুধু এখানে নিচে নামাই নিয়ে আসবো, নিচে চলে গেছে, ওই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ নাই। যেটারে উপরে দেবেন সেই লেয়ারটারে শুধু উপরে উঠাবেন, আর যেটারে নিচে দেবেন সেই লেয়ারটা শুধু ওই অবজেক্টটার নিচে থাকবে, তাইলে মোটামুটি কাজ শেষ।
পিঙ্ক কালারের পানি দেখছেন কোনোদিন? এ হচ্ছে ঘটনা। এখন নৌকারে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিলাম হচ্ছে নৌকা, আর এর নাম দিলাম হচ্ছে পতাকা। ওকে। ও নৌকাটারে পতাকার উপর উঠে দিই, সরি পতাকারে নৌকার উপর উঠে দিই এক কোনা, এদিকে ঘুরে দিই। হ্যাঁ, রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। বাহ, একের জিনিস হয়ে গেছে। এবার এই দুই গ্রুপে আবার আরেকটা গ্রুপ করব, সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে আর আরেকটা গ্রুপ, ফাইনাল। যা হওয়ার হয়েছে। এখন এটারে জেপিজি সেভ করব কিভাবে? ফাইল, এখান থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ যাওয়ার পরে এখানে ক্লাউড মোলার কেউ দিবেন না, এখানে ডোন্ট শো দিস এগেইন, তারপরে দিবেন সেভ অন ইউর কম্পিউটার। এখান থেকে আপনি যেখানে সিলেক্ট সেভ করবেন সেখানে আগে সিলেক্ট করে আমি ডাউনলোডসের মধ্যে দিলাম, এন্ড সেভ অ্যাজ টাইপ। এই টাইপে যাওয়ার পরে এখান থেকে এই যে জেপিইজি, জেপিজি দুইটা ফরম্যাট আছে, একটা আছে জেপিজি 2000 আর একটা আছে নরমাল জেপিজি। তো এই জেপিজিটা সিলেক্ট করবেন, নাম যা লেখার লিখবেন, লিখে সেভ করবেন। এন্ড এখান থেকে কোয়ালিটিটা হাই কোয়ালিটি করে দেবেন যেন আপনার ইমেজের সাইজটা ভালো হয়। দেখেন 260 কিলোবাইট হচ্ছে। সেভ। এবার হচ্ছে ফাইল সেভ করতে হবে। ফাইল, এখান থেকে সেভ পিএসডি, এটা হচ্ছে ফটোশপের ফাইল ফরম্যাট, ফটোশপ এডিটেবল ডকুমেন্ট, ঠিক আছে, ফটোশপ ডকুমেন্ট পিএসডি। তো এখানে ইলাস্ট্রেটরে এডিটেবল ফাইল ফরম্যাটের নাম হচ্ছে এআই অথবা ইপিএস, আর এটার হচ্ছে শুধুমাত্র একটা, সরি একটা না আরো আছে, পিএসডি আছে, টিআইএফ আছে, টিআইএফ। তো আপাতত আমরা পিএসডি আর জেপিজি এই দুইটা জিনিস সেভ করব, ঠিক আছে। সেরকম একটা পতাকা বানান, নৌকা বানান, ওয়ার্ক স্পেসটা সেভ দেন, তারপরে হচ্ছে আপনারা বাড়ি চলে যান।